প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশি বোলাররা একটু আলাদাই ফর্মে থাকেন। কারণটা আর যাই হোক, বাস্তবতা এটাই। তবে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ঠিক কোন পাঁচজন বোলার সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাদেরকে একটু দেখে নেওয়া যাক। এই তালিকার 5 নম্বরে আছেন সাবেক টাইগার পেসার শাহাদাত হোসেন রাজীব। একটা সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে বলার মতো যে কজন পেসার ছিলেন তাদের মধ্যে শাহাদাত ছিলেন একজন। ভারতের বিপক্ষে উইকেট শিকারে তাই এই পেসারের পোক্ত অবস্থান। পেসারদের মধ্যে সবাইকে পেছনে ফেলে ভারতের বিপক্ষে শাহাদাত নিয়েছেন 12 উইকেট। পেস অপশনে একমাত্র বোলারই তিনি। এরপরই স্পিন শুরু, আর এই তালিকা চতুর্থতম স্থান দখল করে আছেন তাইজুল ইসলাম। লাল বল হাতে বাংলাদেশের হয়ে যে কজন প্রসিদ্ধ স্পিনার বল করছেন তাদের মধ্যে তাইজুল অন্যতম। ভারতের বিপক্ষে তাই এই স্পিনারও শিকার করেছেন 12টি উইকেট। শাহাদাত রাজীবের সাথে যৌথ এই কীর্তি গড়েছেন তাইজুলের এক ধাপ উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব পরবর্তী কিংবা এখনই বাংলাদেশের সেরা অলরাউন্ডার মিরাজ ভারতীয় 14 ব্যাটারকে আউট করেছেন। বিশেষ এক ফরম্যাটে ভারতীয় 14 ব্যাটারের উইকেট নেয়া বোলার মিরাজ। বল ব্যাট সবখানেই যার সমান বিচরণ। ভারতকে পেলে কেন জানি আলাদাই ভালো পারফর্ম করেন মিরাজের এক ধাপ উপরে তথা দ্বিতীয় সেরা বোলারকে আন্দাজ করতে পারেন না পারলেও ক্ষতি নেই। আমি বলছি একসময়কার বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের নেতা মোহাম্মদ রফিক। এই বোলার গুনে গুনে ভারতীয় 15 ব্যাটারের উইকেট নিয়েছেন। বল হাতে আলাদা রকমের পরিচিতি ছিল মোহাম্মদ রফিকের। যখন বাংলাদেশে বলার মতো বোলার ছিল না তখন থেকেই মোহাম্মদ রফিকের নাম ডাক ছিল। মোহাম্মদ রফিক, মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল বাংলাদেশের সব স্পিনারদের এক করলেও যখন কেউ ভারতের বিপক্ষে 15 বেশি উইকেট শিকার করতে পারেন না তখন একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে 20-এর অধিক উইকেট নিয়েছেন পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে এই বোলার যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা কেবল প্রতিপক্ষই টের পায়। সাকিব যতবার ভারতের মুখোমুখি হয়েছেন ততবারই ভারত তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে, তবুও সাকিবকে আটকে রাখতে পারেনি। ভারতের মতো প্রতিপক্ষের 21 উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান। এই ছিল বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে নেয়া সর্বোচ্চ 5 শিকারীর তথ্য।